ভোটের দিনক্ষণ কিছুই ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রার্থী করে বিজেপি গড়ে আসন্ন বিধানসভা নির্বাচনে জয় পেতে দেওয়ালে লিখে প্রচার পর্ব শুরু করল তৃণমূল কংগ্রেস। মালদা উত্তরের বিজেপি সভাপতি প্রতাপ সিংয়ের বাড়ির এলাকায় দেওয়াল লিখন করা হয়। মালদহের হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্তপুকুর এলাকায় দেওয়াল লিখন করা হয়। যদিও এই দেওয়াল লেখাকে কটাক্ষ করেছে বিজেপি। জানা গিয়েছে মালদা জেলায় মোট 12টি বিধানসভা রয়েছে। এর মধ্যে 2021 সালে 8টি দখল করে তৃণমূল কংগ্রেস এবং 4টি দখল করে বিজেপি। এদের উল্লেখযোগ্য হিসেবে হবিবপুর বিধানসভা দীর্ঘদিন বিজেপির দখলে রয়েছে। কার্যত বিজেপির গড় বলেই পরিচিত এই বিধানসভা কেন্দ্র। 2021 সালে হবিবপুর বিধানসভাটি জুয়েল মুর্মু বিজেপির হয়ে লড়াই করে। জুয়েল মুর্মু মোট ভোট পায় 94,075টি, অর্থাৎ 47.52%। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ বাক্সে ভোট পায় 74,588টি, অর্থাৎ মোট ভোটের 37.66%। 19,517টি ভোট পেয়ে জয়ী হয় বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। 2026-এর আসন্ন নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগেই তৃণমূলের দেওয়াল লিখন অন্য চমক দিল হবিবপুর বিধানসভায়। হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটের প্রচার শুরু হলো দেওয়াল লিখে। হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গৌতম সরকার বলেন, আমরা মালদা উত্তরে বিজেপি সভাপতি প্রতাপ সিংয়ের বাড়ির এখানে প্রথম দেওয়াল লিখন শুরু করলাম। আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তৃণমূলের প্রতীকে জিতিয়ে 250-র ওপরে আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার ডাক দিয়েছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। তা পূরণ করার জন্যই আমরা মাঠে নেমেছি। কি বলছেন সৌগত সরকার, শুনব। আমরা উত্তর মালদার বিজেপির সভাপতি, জেলার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংয়ের বাড়ির এখানে আজকে আমরা হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দেওয়াল লিখন শুরু করলাম। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের প্রতীকে এই হবিবপুর বিধানসভা থেকে আমরা শুরু করলাম, জিতিয়ে 250-র উপরে সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য যে ডাক দিয়েছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তার আজকে পূরণ করার জন্য আমরা মাঠে নেমেছি। আজকে আকতল অঞ্চল দিয়ে শুরু করলাম, আগামী দিনে হবিবপুরে 11টা অঞ্চলেই দেওয়াল লিখন শুরু হয়ে যাবে। প্রার্থী আমাদের যেই হোক, আমাদের একজনই প্রার্থী 294টা কেন্দ্রে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা উত্তরের বিজেপি সভাপতি প্রতাপ সিং বলেন, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্র বিশ্বাস করে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ভোটের প্রচারে নামবে, এটাই স্বাভাবিক। আমরাও নেমেছি। দেওয়াল লেখাটা ওদের কর্মযজ্ঞের মধ্যে পড়ে, এটা এদের রাজনৈতিক দল না। একটা ক্লাব বলতে পারেন, পিসি ভাইপোর দল। হবিবপুরের মানুষের যোগ্য জবাব দেবে। কি বলছেন প্রতাপ সিং, শুনব। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের রণকৌশল ঠিক করে আর তারা ভোট প্রচারে নেমেছে, নামবে, এটাই স্বাভাবিক। আমরাও নেমেছি। তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন শুরু করেছে আকতল অঞ্চলের কেনপুকুরে কোনো এলাকায়। কেনপুকুর আমার জন্মস্থান, ওই অঞ্চলে আমি জন্মগ্রহণ করেছি। দেওয়াল লেখাটা তাদের রাজনৈতিক কর্মযজ্ঞের মধ্যে পড়ে। মমতা ব্যানার্জিকে মুখ করে তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখেছে। আজকে এমন কোনো পশ্চিমবঙ্গের কোনো কাজ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয়নি, এইটা পশ্চিমবঙ্গের মানুষ যেমন বিশ্বাস করে না। সমস্ত কিছু অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি। একটা পায়খানা উদ্বোধন হচ্ছে মমতা ব্যানার্জির নামে। এই নিয়ে আমাদের কালিক মিল্টন পালের রিপোর্ট দেখাবো। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব রাজনৈতিক দল তাদের যে পন্থা, সেই পন্থা ঠিক করে নিয়েছে। তাই তার আগেই দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারই চিত্র দেখা গেল মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর এলাকাতে। তাদের দাবি, এই এলাকা বিজেপি গড় হলেও এবছর তৃণমূল ওখান থেকে বিপুল ভোটে জয়লাভ করবে। আর সেই কারণে প্রথম থেকে এখানে তারা দেওয়াল লিখন করে ভোটের প্রচার শুরু করলেন। তাদের দাবি যে এই এলাকায় বিজেপি প্রতি বছর জয়লাভ করলেও এবছর সেখানে আর জয়লাভ করতে পারবে না, কারণ দিদি যেভাবে উন্নয়ন করেছে এবং তাকে
প্রধানত তাকেই মুখ করে এই বিধানসভা নির্বাচনের লড়াই হবে। কে প্রার্থী হবে সেটা পরের কথা, এখন কোনো বিষয় নেই, কারণ প্রার্থী একটাই তাদের দলের, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে মূলত প্রার্থী করে এই ভোটে তারা ভোট বৈতরণী পার করবেন বলে মনে করছেন, কারণ দিদির বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করেছেন, গ্রামে গঞ্জে যেরকম করেছেন, পাশাপাশি তিনি একদম যে প্রত্যন্ত গ্রাম সেই গ্রামে উন্নয়নের ছোঁয়া রয়েছে। পাশাপাশি যে বাজেট হয়েছে সেই বাজেটেও উন্নয়নমূলক বহু প্রকল্প তিনি চালু করতে চলেছেন। তাই স্বাভাবিকভাবেই এবার তারা মনে করছেন যে এবার তাদের জয় নিশ্চিত, কারণ বিগত বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে জয়লাভ করেছিলেন বিজেপির জয়েল মুর্মু। তিনি বিপুল ভোটে প্রায় 20,000 ভোটের কাছাকাছি তিনি সেখানে জয়লাভ করেছিলেন। সেখানে প্রার্থী করা হয়েছিল প্রদীপ বাস্কেকে এবং তিনিও ভোট পেয়েছিলেন, তবে সেখানে দ্বিতীয় পজিশনে ছিলেন এই প্রদীপ বাস্কে, কারণ সেখানে মূলত আমরা দেখতে পেয়েছি যে 2021 এবং তার আগে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও এখান থেকে বিজেপি বহু ভোটে জয়লাভ করেছেন, কারণ সেখানে একসময় যে মালদা উত্তরের সাংসদ রয়েছেন খগেন মুর্মু, তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি লোকসভা ভোটে উত্তর মালদা থেকে দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে বিপুল ভোটে তিনি জয়লাভ করেছিলেন। তাই তারা মনে করছেন যে এই বছরে বিজেপি সেখান থেকে আবার জয়লাভ করবে, যদিও প্রথম থেকে সেই জায়গাতে অর্থাৎ এই বিজেপি গড়ে তৃণমূল থাবা বসানোর জন্যই দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচার শুরু করেছেন। যদিও ব্লক সভাপতি যিনি রয়েছেন তিনি বারবার করে জানাচ্ছেন তাদের প্রার্থী কে হবে এখনও পর্যন্ত জানা নাই, তারা প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন, আর সেই কারণেই তারা এদিন দেওয়াল লিখনের মাধ্যমে বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন। এটা শুধুমাত্র কেন্দুয়া অঞ্চলে করা হয়েছে, এরপরে হরিপুরের প্রায় 11টি অঞ্চল রয়েছে, সেই 11টি অঞ্চলেও তারা এই প্রচার করবেন। তারা প্রতিনিয়ত দেওয়াল লিখনের মাধ্যমে এই প্রচার চালিয়ে যাবেন। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রচার কোনো কাজে আসবে না, তারা যে পরিমাণ দুর্নীতি করেছে সেই দুর্নীতি মানুষের রন্ধে রন্ধে মিশে আছে, তাই মানুষ বুঝে গেছে এদেরকে জিতিয়ে কোনো লাভ হবে না। তাই সেই কারণে এখান থেকে বিজেপি বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবে এবং আগামী দিনেও এখান থেকে বিজেপি জয়লাভ করবে। শুধু মালদা জেলার হবিবপুর নয়, মালদা জেলার 12টি আসনেই তারা জয়লাভ করবে, কেননা ইতিমধ্যেই তারাও ভেতর প্রচার শুরু করেছেন বলে মালদা উত্তরের যিনি সভাপতি রয়েছেন প্রতাপ সিং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবার তাদের জয় আরও বেশি পরিমাণে হবে। এর আগের বছর 2021-এ 4টি বিধানসভা কেন্দ্রে তারা জয়লাভ করেছিল, এবার তারা টার্গেট রাখছে 12টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবে, সেই কারণে তারা ভেতর প্রচারও শুরু করে দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।